একদিকে ভারতের বিশ্বগুরু হওয়ার স্বপ্ন, অন্যদিকে দেউলিয়া হওয়ার দ্বার প্রান্তে থাকা পাকিস্তান। কিন্তু গত কয়েকদিনে ভূ রাজনীতির সব হিসাব নিকাশ উল্টে গেছে। মধ্যপ্রাচ্যের সংঘাত যখন পুরো বিশ্বকে খাদের কিনারায় দাঁড় করিয়েছিল, ঠিক তখনই ত্রাতা হয়ে এলো এমন একটি দেশ কিছুদিন আগেও যাদের ব্যর্থ রাষ্ট্র বলে উপহাস করা হতো। খোদ ডোনাল্ড ট্রাম্প আর ইরানের মাঝখানে দাঁড়িয়ে অভাবনীয় এক যুদ্ধবিরতি ঘটিয়েছে পাকিস্তান। আর এই ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হাসির খোরাক আর তীব্র ট্রলের শিকার হচ্ছে ভারত। কিন্তু কেন, কিভাবে এক রাতের মধ্যে পাকিস্তান হয়ে গেল বিশ্ব কূটনীতির হিরো আর ভারত পড়ল তোপের মুখে? চলুন জেনে নেওয়া যাক। মধ্যপ্রাচ্যে চরম সামরিক উত্তেজনা শুরু হলে ইরান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল সরবরাহ পথ স্ট্রেইট অফ হরমুজ সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেয়। এই পথ দিয়ে বিশ্বের বিশাল অংশের জ্বালানি পরিবহন করা হয়। ফলে বিশ্বজুড়ে তেলের দাম হু হু করে বাড়তে থাকে এবং অর্থনীতিতে ধস নামার উপক্রম হয়। চারদিকে যখন আরেকটি ভয়াবহ যুদ্ধের আতঙ্ক, ঠিক তখনই জাদুর মতো কাজ করে পাকিস্তানের কূটনীতি। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এটি গত কয়েক বছরে পাকিস্তানের সবচেয়ে বড় কূটনৈতিক বিজয়। 7 এপ্রিল আমেরিকা ও ইরানের মধ্যে 2 সপ্তাহের একটি সাময়িক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় এবং সিদ্ধান্ত হয় যে পরবর্তী স্থায়ী শান্তি আলোচনা হবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। এই অসম্ভবকে সম্ভব করার নেপথ্যে ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। একদিকে ইরানের সাথে পাকিস্তানের প্রায় 1000 কিলোমিটারের দীর্ঘ সীমান্ত রয়েছে এবং দেশটিতে বিশাল শিয়া মুসলিম জনগোষ্ঠী বাস করে। ফলে ইরানের সাথে তাদের একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক যোগাযোগ আছে। অন্যদিকে আমেরিকার সাথে পাকিস্তানের সামরিক ও কৌশলগত সম্পর্ক বহু পুরনো। পাকিস্তান অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে নিজেদের এই সুবিধাকে কাজে লাগিয়েছে। তারা গোপন কূটনীতির মাধ্যমে আমেরিকা ও ইরানের মধ্যে 15 দফার একটি শান্তি প্রস্তাব আদান প্রদান করে। শুধু তাই নয়, তুরস্ক, মিশর এবং সৌদি আরবের মতো দেশকে নিয়ে ইসলামাবাদে বৈঠক করে পাকিস্তান নিজেদের একটি সফল মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। কিন্তু পাকিস্তানের এই অভাবনীয় সাফল্যে ভারত ট্রলের শিকার হচ্ছে কেন? ভারত আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে সবসময় বিশ্বগুরু বা গ্লোবাল পিসমেকার হিসেবে তুলে ধরতে চায়। ভারতের পররাষ্ট্রনীতির একটি বড় স্তম্ভ হল কৌশলগত স্বায়ত্তশাসন। কিন্তু মধ্যপ্রাচ্যের এই বিশাল সংকটে ভারত প্রায় নীরব দর্শক হয়েই ছিল। ভারতের একটি বড় ভূ রাজনৈতিক দ্বিধা ছিল, তারা আমেরিকার সাথে কৌশলগত সম্পর্ক বজায় রাখবে নাকি ইরানের চাবাহার বন্দর ও তেলের স্বার্থ রক্ষা করবে। এই ব্যালেন্স করতে গিয়ে ভারত প্রকাশ্যে কোনো শক্ত অবস্থান নিতে পারেনি। নেটিজেনরা বলতে শুরু করেন, ভারত বহু বছর ধরে যে পাকিস্তানকে বিশ্বমঞ্চে একঘরে করে রাখতে চেয়েছে, সেই পাকিস্তানই এখন আমেরিকার সবচেয়ে ভরসার জায়গা হয়ে উঠেছে। এমনকি পশ্চিমা মিডিয়াগুলো যখন পাকিস্তানের প্রশংসায় পঞ্চমুখ, তখন ভারতের এই কূটনৈতিক নীরবতা নেটিজেনদের চোখে তীব্র সমালোচনার মুখে পড়েছে। নয়াদিল্লিতে এখন এক ধরনের গভীর অস্বস্তি বিরাজ করছে, কারণ পাকিস্তান যদি এই শান্তি চুক্তিতে পুরোপুরি সফল হয়, তবে মধ্যপ্রাচ্যে পাকিস্তানের ভূ রাজনৈতিক গুরুত্ব বহুগুণ বেড়ে যাবে। এর ফলে আমেরিকার কাছে পাকিস্তানের কদর বাড়বে, যা ভারতের দীর্ঘমেয়াদী কূটনীতি এবং নিরাপত্তার জন্য একটি বিশাল চ্যালেঞ্জ। পাকিস্তানের পররাষ্ট্রনীতি ঐতিহাসিকভাবেই ভারত বিরোধিতা এবং নিরাপত্তা নির্ভর। স্নায়ুযুদ্ধের সময় যারা আমেরিকার বড় মিত্র ছিল, তারা আজ টিকে থাকার জন্য প্রায় পুরোপুরি চীনের ওপর নির্ভরশীল, বিশেষ করে সিপিইসি প্রকল্পের কারণে। বর্তমানে পাকিস্তানের পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে অর্থনৈতিক বেঁচে থাকা। আইএমএফ থেকে ঋণ আদায় এবং সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতের কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়াই এখন তাদের কূটনীতির প্রধান কাজ। যদিও তারা ভূ রাজনীতি থেকে ভূ অর্থনীতিতে মনোযোগ দেওয়ার কথা বলছে, কিন্তু দেশের ভেতরের রাজনৈতিক অস্থিরতা তাদের বারবার পিছিয়ে দিচ্ছে। তবে মধ্যপ্রাচ্য ইস্যুতে পাকিস্তান নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক ও অর্থনৈতিক দৈন্যদশা আড়াল করে কূটনীতির চালে বিশ্বমঞ্চে যে বাজিমাত করেছে, তা সত্যি চমকপ্রদ। ডিপ্লোম্যাসির এই রাউন্ডে পাকিস্তান যে বিশ্বমঞ্চে ভারতের চেয়ে কয়েক কদম এগিয়ে গেছে, তার বলার অপেক্ষা রাখে না।